না, আলহামদুলিল্লাহ আমরা জামাতের পক্ষ থেকে বের হয়েছি, দোয়া চাই। ভালো অনুভব করছি বা আমি একটু এই মুহূর্তে সেটা হচ্ছে যে কওমি অঙ্গনে ভাইদের সাথে আমাদের ওঠা বসা চলাফেরা কিছুটা কম, যেহেতু আপনারা এই 16 মাসের শিক্ষক তো, যে আমরা যেহেতু জামাত ইসলামী করি আপনাদের কওমি অঙ্গনে জামাত সম্পর্কে আমরা দূর থেকে শুনে থাকি। আমার যেহেতু কওমি মাসে কখনো পড়া হয় নাই, যে সেখানে আসলে আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা ছাত্রদের মাঝে দেওয়া হয়। তো আসলে এই বিষয়ে আমি জিজ্ঞাসা করব না, যেহেতু আপনারা সেখানে আছেন। বর্তমান সময়ে তো ইসলামী দলগুলো বা মুসলিম যারা আছে সবাই চাচ্ছে যে এবার ইসলামী প্ল্যাটফর্ম গুলো যেন এক হয়ে যায়, ইসলামী দলগুলো যেন মার্কে একটা হয়। এই বিষয়টা নিয়ে আপনারা আসলে কি চিন্তা করেন? এখানে তো আমাদের যে মুরব্বী যারা আছে তারা তো এক বিষয় নিয়ে এক প্ল্যাটফর্মে গেছে। জি, আশা করি তো সবাই জানি এক ইসলামের জন্য সবাই জানি এক থাকে আর কি। মানে এই বিষয়ে তো আপনাদের কোনো দ্বিমত মনে হয় না? এমনি মনে করেন যে আমাদের কওমি মাদ্রাসা হোক, আলিয়া হোক, জামাত হোক, সরবরাহ হোক, ইসলামকে নবীর তরিকা সাহাবাদের অনুসরণকে সামনে রেখে সবাই আমরা এক হতে ভালো হবে আর কি। সেটাই মনে করেন যে আমাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি টুকটাক আছে, থাকবে মতভেদ, বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে এগুলো আমাদের আছে, থাকবে। এটা সেই শুরু থেকেই ছিল, সাহাবাদের জামানায় ছিল। কাজেই এইটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ঐক্যটা আর হবে না। আমরা চাই সবাই, আমরা যেহেতু আমরা আমাদের কোরআন এক, নবী এক, হ্যাঁ আমরা সবাই মুসলমান এক হই। তাহলে এই মুসলমান যদি এক না হয়, এক না হওয়ার কারণে বিশ্বে তো মুসলমানদের নির্যাতিত। জি জি, তো ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। তো আশা রাখবো যে আগামী দিনে যে নির্বাচন হবে, আগামী যে সরকার হবে, সেই সরকার যেন ইসলামের সরকার হয়, এবং আমরা যে ইসলামী দলগুলো মুসলমানরা যে এক হয়ে মুসলমানদের একটা মার্কায় সিলের যে কথাটা বলা হচ্ছে, এই বিষয়ে আপনারা জনমত তৈরি করবেন। যেহেতু আপনারা হচ্ছে শিক্ষক, এই সমাজে কিছু কিছু শিক্ষকের জন্য কিছু কিছু জায়গায় বিতর্ক তৈরি হলেও শিক্ষকের মর্যাদা সেটা এখনো আছে, এটা থাকবে আজীবনই। যদিও বিভিন্ন কারণে আজকে আমাদের মতো যারা ধর্মীয় পোশাক করে থাকি, আমরা মাঝে মাঝে ভুল করে বসি। একজন ভুল করে দোষ হয় সব হুজুরদের, যে এই অমুক জায়গায় অমুক হুজুর এই কাজটা করছে। আসলে করছে তো ব্যক্তি তো ভুল করতেই পারে, শয়তান অসহায় পরে সেটা করতে পারে। এই জন্য আজকে আমাদের ইসলামের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। এই যে সুযোগ আসছে, বিগত সময় কখনো আসেনি, আগামীতে আবার এরকম সুযোগ আসবে কিনা আমরা কিন্তু জানি না। এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগিয়ে যেন ইসলামী সরকার হয়, এরপরে আমরা সবাই মিলে মৌলিক যে সমস্যাগুলো আছে বা ছোটখাটো সমস্যাগুলো, এগুলো আলোচনা করে ঠিক করতে হবে। কিন্তু ওইটাকে সামনে ধরে যদি আমরা এখন মতভেদ তৈরি করি তাহলে কিন্তু আসলে অবশ্যই সেটা ইসলামের জন্য জি 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 মাশাআল্লাহ কঠিন হয়ে যাবে। তো ঠিক আছে, দোয়া চাই এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশে আগামীতে একটা ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য আপনাদের ভূমিকা থাকবে, সেটা আমরা আশা রাখছি।